তোদের চৈতন্য হোক। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তদের উদ্দেশ্যে সেই আশীর্বাদ বাণী। সত্যি কি আমাদের সকলের চৈতন্য হয়েছে? না বন্ধু, হয়নি। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, থাকারই কথা। জীবনের উপলব্ধি সঠিক থাকলে জীবন সুন্দর হবেই হবে। আমরা অনেকেই জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। দুপুর কাটিয়ে বিকেলে বা গধূলি লগ্নে পৌঁছে গেছি। অনেক এলোমেলো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। কেউ কেউ জীবনের সেই সব স্মৃতিকে, সেই সব ঘটনাকে সুন্দর উপলব্ধি করতে পারে, আর কেউ তা পারে না। জীবনের শেষ লগ্নে এসে মনে হবে এক হাত জায়গা বেশি পাওয়ার জন্য নিজের ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল। কারোর সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা সেটাও ভুল ছিল। নিজের অফিসে চেয়ারের ক্ষমতা বলে ওই পিয়নের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করাটাও ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না। অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে কাউকে ভুল বুঝিয়ে তার থেকে টাকা ঝেড়ে নেওয়াটাও ভুল ছিল, কোনো দরকার ছিল না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের আশীর্বাদই শ্রেষ্ঠ সম্পদ, যেটা হয়তো অর্জন করতে পারে। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল। শেষ বয়সে এসে মনে হবে শ্বাসকষ্টে আটকে থাকা, শ্বাস নিতে কষ্ট, সেই নিদারুণ কষ্টে মানুষের আশীর্বাদই শ্রেষ্ঠ সম্পদ। জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যু, সেটাই জীবনের শেষ চাওয়া। আমার হ্যাপি লাইফ চ্যানেলের কম বয়সী দর্শক বন্ধুদের একান্ত অনুরোধ, একান্ত আবেদন, এসো আমাদের মধ্যে যে বিবেকানন্দ আছে তাকে জাগ্রত করি। শেষ বয়সে যেন আমাদের এরকম ভুলের জন্য অনুতাপ করতে না হয়। সবাই ভালো থাকুন, নমস্কার। इस संसार में ऐसा कुछ भी नहीं है जो योग्य नहीं है। कोई ऐसा अक्षर नहीं है जो किसी मंत्र का भाग ना, कोई ऐसी जड़ी बूटी नहीं है जो औषधि ना, कोई ऐसा विष नहीं है जो समय आने पर अमृत ना बन जाए। और इसी प्रकार कोई व्यक्ति अयोग्य नहीं होता, उसे अयोग्य बनाती है उसकी सोच।